যারা প্রবাসে আছেন, যাদের 15 থেকে 20 লক্ষ টাকা সেভিংস হয়েছে, তারা হয়তো অনেকে চিন্তা করেন যে আমি একটা বাড়িতে ঘর করব। আমি তাদেরকে পরামর্শ দেব যে আপনারা এটা ঘরের পিছনে এই টাকাটা খরচ না করে একটা জমির পিছনে খরচ করুন। কারণ হচ্ছে এই টাকা দিয়ে যদি আপনি একটা জমি কিনেন, আপনার 5 বছর পরে এই টাকাটা ডাবল টাকা হয়ে যাবে। কারণ প্রতিনিয়ত এখন জমির দাম বাড়তেছে। আর এই টাকাটা যদি আপনার ঘরের পিছনে খরচ করে ফেলেন, আপনার ক্যাশ কিন্তু শূন্য হয়ে যাবে। আপনি আবার সেই শূন্য থেকে শুরু করতে হবে। কারণ আপনার এই 15 থেকে 20 লক্ষ টাকা সেভিংস করতে আপনার সংসার, আপনার নিজের খাওয়া-দাওয়া, ঋণ, পরিবারের সকলকে চালিয়ে আপনার 5 থেকে 7 বছর সময় চলে গেছে। নরমালি ব্যাপার। আবার এটা শুরু করতে হবে 5 থেকে 7 বছর। তা আমরা অর্ধযুগের উপরে চলে যাবে। তো সেটা না করে আপনি যদি এই টাকাটা দিয়ে একটা জমি রাখেন, তাহলে 5 বছর পরে এটা ডাবল টাকা হবে। আবার এই 5 বছরে আপনি আরও 15 থেকে 20 লক্ষ টাকা সেভিংস করতে পারবেন। তাহলে টাকাটা প্রায় অর্ধ কোটি টাকার উপরে চলে। ঘর তারাই করবে যাদের একটা ভালো একটা সেভিংস আছে। কিন্তু আমরা 15 থেকে 20 লক্ষ টাকা সেভিংস হওয়ার পরে ঘরের চিন্তা ভুলেও করবেন না। আপনি যেভাবে আছে সেভাবে করেন। যখন পকেট শূন্য হয়ে যাবে তখন বাস্তবতা বুঝতে পারবেন।